এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের আমি বলবো কেন করছো? ওয়েট করে দেবো, এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার হয়ে যাও আমার ফ্রেন্ড, প্লিজ। তবে তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো আজকে হচ্ছে 9 তারিখ, আর আমরা যাচ্ছি আজকে ভোট দিতে। আমরা মানে আমি আর মা যাচ্ছি। বাবা সকালবেলা গেছিলো আর বললো যে না, বেশ ফাঁকা ফাঁকা আছে, তোমরাও চলে যাও। তাই আমি আর মা চলে এসেছি তাড়াতাড়ি রেডি হয়ে ভোট দেবো বলে। তো চলো ভোট টোট দিই। এখানে আমি রেখেছিলাম আমার কার্ডটা। চলো, কি সুন্দর লাগছে। হ্যাঁ, জুবলি জুবলি আগে এটা হচ্ছে বাইরে। গেলাম ভোট দিতে। আমি ওদেরকে বললাম যে আমাকে এই দাগটা একটু সুন্দর করে লাগিয়ে দাও। একটু হাতটা এখান থেকে কেটে গেছে, যদিও এটা অনেক দিন হয়ে গেছে, ব্যথা লাগার কথা না। তবে আমি বলেছিলাম জাস্ট একটা সুন্দর করে টান দাও, কারণ আমি জানি ওরা খুব বিচ্ছিরি করে লাগায়। তখন আমি ভদ্রমহিলা আমাকে বলছে বারবার হবে না। তা আমি বারবার কি একবারই বলেছে, দুবারই বলেছে হয়তো। তাই আমি বলেছি না, মানে আমি বলছি লাগাও ঠিক আছে, বাট সুন্দর করে লাগিও আর কি, টানটা সুন্দর করে দিও। অনেক আমাকে সবসময় ওরা খুব বিচ্ছিরি করে লাগিয়ে দেয়, তাই আর কি। তখন তখন ভদ্রমহিলা আমাকে বলছে যে এরকম হয় না, এরকম হয় না। তো উনি বলেছে ম্যাডাম ম্যাডাম, আমি কিন্তু মানে ফোর্স করিনি, আমি জাস্ট রিকোয়েস্ট করেছি। ঠিক আছে, রিকোয়েস্ট করার ফোর্স করার মধ্যে, অর্ডার করার মধ্যে অনেক ডিফারেন্স থাকে। তো আমি জাস্ট ওকে মানে ওনাকে বলেছি যে আপনি আমাকে সুন্দর করে লাগিয়ে দিন, কারণ সবসময় আমাকে এরকম মেসি করে লাগিয়ে দেয়, তো ভালো লাগে না হাতটা দেখতে। আর এটা অনেক দিন থাকে, দাগটা অ্যাকচুয়ালি অনেক দিন থাকে। তো তখন উনি কি করেছেন, উনি ম্যাডাম ম্যাডাম বলে আরেকজনকে ডেকেছেন, আর উনি এসে আমাকে এইভাবে লাগিয়ে দিয়েছে। দেখেন, একবার দেখো তোমরা, এই যে ঠিক দেখতে পাচ্ছ দাগটা কিরকম করে লাগিয়েছে। আমি সঙ্গে সঙ্গে এটা মুছে তো নিয়েছি, ঠিক আছে, মানে একেবারে না মুছলেও সঙ্গে সঙ্গে আমি টেবিলে মুছে নিয়েছি, ঠিক আছে, ভিতরে গিয়ে। তারপরে আচ্ছা একটু রেখেছি ফটো টটো উঠবো বলে, দুদিনের মধ্যে দেখবে তোমরা আমি দাগটা গায়েব করে দেবো। এখন সুন্দর করে লাগালে আমি পুরো টাইম রেখে দিতাম, যেহেতু ওরা আমার কথা শোনেনি, ওরা বিচ্ছিরি করে লাগিয়ে দিয়েছে। একটা মেয়ে মানুষকে তো এরকম করে লাগিয়ে দেওয়া ঠিক না, না। ছেলেদেরকে আমি দেখি খুব সুন্দর করে লাগিয়ে দেয়, বাট মেয়েদের বেলায় ওদের মানে মেয়েরা, মেয়ে মানুষ তো মেয়েরা কিন্তু মেয়েদেরকে খুব হিংসা করে, ঠিক আছে, যদিও আমি করি না, ঠিক আছে। আর আমি জানি যে অনেক মেয়েরাই কিন্তু হিংসা করে না মেয়েদেরকে, ঠিক আছে। বাট অনেক ক্ষেত্রে কি হয়, মেয়েরা মেয়েদেরকে হিংসা খুব মানে খুব বেশি লেভেলে করে। তো আমার আমার জীবনে আমার একটাই ফ্রেন্ড ছিল যে আমাকে কোনোদিন হিংসা করেনি। এছাড়া আমাকে আমার সব ফ্রেন্ডসরা হিংসা করে, ফিমেল ফ্রেন্ডসরা। তার জন্য আমি ওদের সাথে খুব একটা কমফোর্টেবলও না। তো দুটো ফ্রেন্ড বলবো যারা আমাকে হিংসা করে না। আর একদম কিন্তু আমরা না লাইন থেকে ভটকে গেছি, ঠিক আছে, গল্প করতে করতে। তো এখন কথা হচ্ছে কি জানো, তো ওরা ওরা আমাকে খুব সুন্দর করে লাগিয়ে দেয়নি, আর আমি হলো খুব জেদ্দি। আর মেয়েরা কিন্তু মেয়েদেরকে খুব জেলাস ফিল করে। আমি সবসময় দেখি মেয়েদেরকে বিচ্ছিরি করে লাগিয়ে দেয়, সব মেয়েদেরকে, ছেলেদেরকে সুন্দর করে লাগিয়ে দেয়। তো আমার প্রচণ্ড রাগ উঠেছে। এই দুদিনের মধ্যে আমি উঠিয়ে দেবো, আমার কোনো দরকার নেই ভালো মানে সিটিজেন হওয়ার, ঠিক আছে, কেন হবো? আমাদেরকে কি শিলচরের জন্য মানে মানে লিস্ট মানে কিচ্ছু না, কোনো রকমের ফ্যাসিলিটি ওরা শিলচরকে প্রোভাইড করে না, ঠিক আছে। আমাদের গভর্নমেন্ট যেটা দিল্লি, মুম্বাই বড় বড় শহরের জন্য করে, এগুলো ছাড়ো, আরও যে ছোট ছোট টাউনগুলো আছে ওদের জন্য যেটা করা হয়, ঠিক আছে। গুয়াহাটি আর শিলচরের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স, ঠিক আছে, আকাশ পাতাল। তোমরা ত্রিপুরা যাও, দেখবে গিয়ে রাস্তা বড় বড় চওড়া সুন্দর। এখানে রাস্তা চওড়া হচ্ছে মানুষের বাড়ি ভেঙে। মানুষকে আমি শুনেছি বাইরে যখন মানুষের ঘর বাড়ি ভাঙা হয় ওদেরকে কিছু টাকা পয়সা দেওয়া হয়, আমাদের এখানে কিচ্ছুই দেওয়া হয়নি, ঠিক আছে। এছাড়া রাস্তা কি বানাচ্ছে, আমি তো দেখি যে রাস্তা ভাঙা, অম্বিকাপট্টির পুরো রাস্তা ভাঙা, ঠিক আছে। তাও ভোট দিতে হয় বলে মানে আমি আমি দেব, আমি আমার কাজ করব বলে আমি গেছি। বাট আমি মানে একদমই মানে আমার ইচ্ছেও ছিল না ভোট দেওয়ার, বাট তাও গেছি যে ঠিক আছে আমি আমার ডিউটি করব, ঠিক আছে, এটার জন্য।
তো বাকি তো ওরা তো নিজেদের ডিউটি করবে না, আমার জানা আছে, যেই আসুক করবে না, তাও আমি ভোট দিয়ে এসেছি। বাট এই দাগটা কিন্তু বেশি দিন না, 2 দিনের মধ্যে আমি উঠিয়ে তোমাদেরকে দেখাবো। যে রান্না হয়েছে আজকে, রান্না হয়েছে দেখো শসা, ভেন্ডি সেদ্ধ, পটল ভাজা, ঠিক আছে, এই যে ভাত, আর এটা হচ্ছে ডাল, ঠিক আছে, কালো জিরে আর আজকে টমেটো দিইনি, এমনি কালো জিরে দিয়ে করেছি। আর এটা হচ্ছে এঁচোড়ের ডালনা, ঠিক আছে, নিরামিষ, একদম পুরো পিওর ভেজ, ঠিক আছে। আর এটা হচ্ছে সেদ্ধ ডাল। আমি তোমাদেরকে বলি যে আমাদের ঘরে অল্টারনেটিভ ডেতে ভেজ এরকম নন ভেজ এরকম হয়েই থাকে। তো পরশুদিন আবার শনিবার, তো তার জন্য আমি সেদ্ধ করে রেখেছি। রোজ রোজ একটা কাজ করতে আমার ভালো লাগে না, তো আমি 2-3 দিনের কাজ একবারে সেরে রেখে দিই। এখন যখন ডাল খাওয়া হবেই জানি, তো 2-3 দিনের ডাল আমি একেবারে সেদ্ধ করে রেখে দিই। তো এটা হচ্ছে স্যাটারডের জন্য, এতটুকু ডালে আমাদের হয়ে যায়। কেমন আছে? ভালো আছে। এঁচোড়টা না রাহুল গ্রামের বাড়ি থেকে এনে দিয়েছে, এটা তো ব্লগে না বললে হতো না। যেদিন দিয়েছিল আমরা দেখাতে ভুলে গেছি, তো এখন যদি না দেখাই খুব খারাপ দেখাবে। রাহুল খুব ভালোবেসে আমাদেরকে দিয়েছে এই কাঁঠালটা, ওদের গ্রামের বাড়ি থেকে এনে দিয়েছে, তাই না? হ্যাঁ, ঠিক আছে। দেখো গাইস, যোগু কাকু এটা দিয়েছে, যারা যারা ভোট দিয়ে এসছে সবাইকে ফ্রিতে একটা করে চকলেট। তো মাকেও বলেছিল নেওয়ার জন্য, বাট মা চকলেট কি খাবে বলে, আমাদের ঘরে এত চকলেট আমরাই দিয়ে দিই। তো আমি এটা হাজমোলা নিয়ে এসেছি, এত বলছিল বৌদি নিয়ে যাও, বৌদি নিয়ে যাও, মা নেয়নি, তো আমি বলেছি ঠিক আছে আমি নিয়ে নিই বলে এই যে একটা নিয়েছি। বিস্কিট আর এই যে কি বলে এটাকে, বিস্কিট আর চিপস, এটা খাবো, পেটে ব্যথা করছে তাও খাবো। দেখো গাইস, দেখো আজকে পুরো রাস্তা খালি, ইলেকশনের ডেট ছিল আজকে, আর দেখো পুরো রাস্তা খালি। দেখো এই রাস্তাটাও পুরো ফাঁকা, এই রাস্তাটাও পুরো ফাঁকা, একটাও গাড়ি নেই। এই রাস্তাটা তো ফাঁকাই, বোঝাই যাচ্ছে দেখে। তাহলে আজকের ব্লগটা এতটুকুই রাখলাম। আশা করি আজকের ব্লগটা তোমরা এনজয় করেছো। যদি আজকের ব্লগটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সদের সাথে ব্লগটাকে শেয়ারও করতে পারো। তাহলে দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগে। আজকের জন্য টাটা, খুব ভালো থেকো।